কিউট রাধাকৃষ্ণ। এখানে যে গোপাল দেখতে পাচ্ছ, এই গোপালের কিন্তু যে চক্ষুদান পর্ব, এর উপর গহনাগুলো এই সামনে এখানে সাজিয়ে রাখা হয়েছে। ওরা একটা গেম খেলতো, সেই গেম খেলতে খেলতে ওদের মাথায় হঠাৎ করে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, কারণ দোল এসেছে। আর দোল এসেছে মানে শান্তিপুরের গোপাল পুজো। তো শান্তিপুর থেকে আমি সৌভিক অ্যান্ড উই আর ব্লগার্স। হ্যাঁ, মানে আজকে গোটা দিন আমরা শুধুমাত্র ঘুরবো না, তোমাদের সবটা দেখাবো, যাতে তোমরা দোলের দিন হোক বা তার পরের দিন হোক ছুটে চলে আসতে পারো এই শান্তিপুরে, আর পুজোগুলো সব কভার করতে পারো। পায়ে হেঁটে রুট গাইড থাকছে এই ভিডিও জুড়ে। নদিয়া জেলার অন্যতম বিখ্যাত শহর হচ্ছে শান্তিপুর। শান্তিপুর স্টেশন থেকে এইভাবে কিন্তু টোটোয় চেপে যেতে পারো তোমরা। টোটো করে তোমরা চলে যাবে হচ্ছে চৌগাছা পাড়া। তোমাদের ভাড়া পড়বে হচ্ছে 20 টাকা করে জনপ্রতি। এবং চৌগাছা পাড়াতে গিয়েই কিন্তু তোমরা যে পুজোগুলো রয়েছে ওগুলো মোটামুটি দেখা শুরু করতে পারো। যেহেতু দোলের দিন পুজো, মানে আগামীকাল পুজো এবং তার পরের দিনও থাকবে প্রতিমাগুলো, তাই তোমাদেরকে দেখানোর জন্য কিন্তু আমরা অ্যাকচুয়ালি আগের দিন চলে এসেছি, যাতে তোমাদের রুটটা ভালো মতো দেখিয়ে দিতে পারি। আচ্ছা, তোমরা পুজো দেখা শুরু করবে হচ্ছে টোটো করে, নামবে হচ্ছে চৌগাছা পাড়া সবুজ সংঘের সামনে। এই সবুজ সংঘের সামনে নামলে তোমরা এসে পৌঁছবে হচ্ছে শান্তিপুরের যেখানে এই গোপালগুলো তৈরি হয়, ঠিক সেই পাড়াতে, অর্থাৎ চৌগাছা পাড়া। এবং এখানেই রয়েছে শান্তিপুরের সবথেকে প্রাচীন গোপালের পুজো, অর্থাৎ বড় গোপালের পুজো। ওনাকে দেখেই কিন্তু তোমরা শুরু করতে পারো তোমাদের এই শান্তিপুরের গোপাল পুজোর জার্নি। এখান থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে মোটামুটি কুমোর পাড়া, আর এখান থেকে জাস্ট 5 মিনিট হাঁটলেই হচ্ছে তোমার পড়বে হচ্ছে বড় গোপাল। বড় গোপালের কাছে যাওয়ার আগে এইগুলো দেখাই। এই যে গোপালদের দেখতে পাচ্ছ তোমরা, ছোট্ট ছোট্ট মিষ্টি মিষ্টি বিভিন্ন গোপাল, এদের কিন্তু শান্তিপুরে বলা হয় হামা গোপাল। দেখো যেরকমভাবে হামাগুড়ি দেয়, ঠিক সেইভাবে কিন্তু এই গোপালরা বসে আছে। এগুলো খুব ছোট আকৃতির গোপাল। এরম ধরনের গোপাল মাঝারি থেকে বড় হতে থাকবে, আরও যত ওইদিকে যাবো ওরকম দেখতে পারবে তোমরা বেসিক্যালি। তো শান্তিপুরের এইটা হচ্ছে যে তৃতীয় বৃহত্তম উৎসব এই কারণে, কারণ এই যে দোলের দিন থেকে কিন্তু ওদের এই গোপাল পুজোর মধ্যে দিয়ে যে শুরু হলো এই দোলযাত্রা উৎসব, সেটা কিন্তু একদম গিয়ে এন্ড হয় হচ্ছে কৃষ্ণনগর রাজবাড়ি আরও দোল উৎসব হয়। সেই উৎসবের মধ্যে দিয়ে কিন্তু এই শান্তিপুর কৃষ্ণনগর অঞ্চলে যে দোল উৎসব সেটার সমাপ্তি ঘটে। তবে এই গোপাল পুজোর যে ব্যাপারটা, সেটা কিন্তু দেখো বাড়িতেও যেরকমভাবে আমাদের বিভিন্ন বাড়িতে সরস্বতী পুজো হয়, ঠিক সেইভাবে কিন্তু শান্তিপুরে এই যে বিভিন্ন গোপালদের কিন্তু বাড়িতে নিয়ে যাওয়া হয়। এই হামা গোপালদের বা এই যে বসে থাকা গোপাল, এই বসে থাকা গোপালকে এখানে বলা হয় থ্যাবড়া গোপাল। তো থ্যাবড়া গোপালদেরও নিয়ে যাওয়া হয় বাড়িতে, এবং বাড়িতে প্রত্যেকটা বাড়িতে কিন্তু এই শান্তিপুরে এই দোলের সময় গোপালের পুজো হয়। এই যে এখানে কিন্তু বিভিন্ন রকমের সুন্দর সুন্দর কারুকৃতির গোপাল তোমরা দেখতে পাবে। প্রত্যেকটা গোপালকে যদি দেখো তাহলে সত্যি মন জুড়িয়ে যাওয়ার মতো, এত সুন্দর সুন্দর হয় এই মূর্তিগুলো। আর একটা ছোট্ট গোপাল পেয়েছি আমি, এবং গোপালের যে সাজটা রয়েছে, সাজটা দেখো কি অপূর্ব, এত সুন্দর সাজ। স্পেশালি শান্তিপুরের যে সাজ হয়, সাজগুলো কিন্তু বেশ আমার ভাল লাগে, কারণ আমি অনেক জায়গাতেই দেখেছি। এবং এই যে আরেকটা গোপাল, এ কিন্তু এই যে লাড্ডু গোপাল, হাতে লাড্ডু নেবে বেসিক্যালি, এবং সে কিন্তু এইভাবে আর কি দাঁড়িয়ে রয়েছে। তো মূলত এখানে এলে এই যে প্রচুর হামা গোপাল দেখতে পাবে। এগুলো ছোট থেকে মাঝারি সাইজের রয়েছে বিভিন্ন রকমের হামা গোপালগুলো, এগুলো কিন্তু এখানে প্রস্তুত করা হচ্ছে। এইখানে যে গোপাল দেখতে পাচ্ছ, এই গোপালের কিন্তু যে চক্ষুদান পর্ব, সেই চক্ষুদান পর্ব চলছে। মূলত যে কোনো উৎসবের সব থেকে সুন্দর মুহূর্ত আমার এটাই লাগে, যখন প্রতিমার চক্ষুদান হয়। প্রায়শই যখন কুমোরটুলিতে যাই তখন তোমরা দেখতে পারো, তোমাদের বিভিন্ন সময় দুর্গাপুজো, কালী পুজো, জগদ্ধাত্রী, সমস্ত পুজোরই প্রায় চক্ষুদান দেখাতে পারি। আর এইখানে শান্তিপুরে এত দূর থেকে এসেও সেই চক্ষুদান দেখাতে পারছি, এটা বেশ ভালো লাগে, মানে নিজেরও দেখতে খুব ভালো লাগে আর কি। এইবার কিন্তু এখানে তোমরা চাক্ষুষ করতে পারবে হচ্ছে কিউট রাধাকৃষ্ণ। কি সুন্দর লাগছে দেখো, কিউট রাধাকৃষ্ণকে একসাথে তারা দুজন কিন্তু বসে আছে। মানে কিউট প্রতিমা বানানোর কিন্তু একটা বিশাল বড় ট্রেন্ড আমি বলবো, কিন্তু এখানে এলে তোমরা চাক্ষুষ করতে পারবে। সরস্বতী পুজোর সময় যেটা বলেছিলাম, এখনও তাই বলবো, এই কিউট যে গোপাল, তার থেকে কিন্তু এই গোপাল অনেক বেশি কিউট আর অনেক বেশি সুন্দর। আর কোথাও গিয়েছে ঐতিহ্যের যে বিষয়টা বা আভিজাত্যের যে বিষয়টা, সেটা কিন্তু এখানে অনেক বড় হয়ে ফুটে আসে আর কি। ইনি হলেন শান্তিপুরের শ্যাডো গোপাল। হ্যাঁ, মানে এনাকে দেখার জন্য বহু মানুষ আসে। বেসিক্যালি শান্তিপুরের সব খুব অল্প বয়সী পুজোগুলোর মধ্যে যারা জনপ্রিয়, তার মধ্যে কিন্তু এই শ্যাডো গোপাল। এই শ্যাডো গোপালের একটা অদ্ভুত কাহিনী রয়েছে। তার রূপ যেমন বাকি অন্য সব গোপালের থেকে একদম ভিন্ন, একদম আলাদা। এখানে কিন্তু উনি ননি চুরি করছেন, এই অবস্থায় কিন্তু ওনার এই রূপ আর কি। মূলত এই ধরনের গল্পগুলোই লুকিয়ে থাকে কিন্তু এই পুজোগুলোকে জনপ্রিয় করার পেছনে। হ্যাঁ, কাহিনীটা সত্যি আমারও মনে দাগ কেটে গেছিলো, কারণ ছোট বাচ্চারা মিলে পুজোটা শুরু করেছিল। বড়রা যখন বড় বড় গোপালের পুজো করে, তখন ওরা একটা গেম খেলতো। সেই গেম খেলতে খেলতে ওদের মাথায় হঠাৎ করে এই পুজোটা করার প্ল্যান আসে, এবং সেখান থেকেই কিন্তু এই গোপালের পুজো, শ্যাডো গোপালের পুজো শুরু। আর সেইখানেই কিন্তু নাকি গোপাল এসে প্রথম তাদের প্রসাদ গ্রহণ করে গেছিলো, এরকমই একটা কাহিনী কিন্তু আমরা এলে শুনতে পাই আর কি। তো চলো, এখানে কিন্তু অনেক আরও গোপালরা প্রস্তুত হচ্ছে এই মুহূর্তে।
এতক্ষণ কুমোরপাড়ার এই অংশে তোমাদের ঠাকুরগুলো দেখাচ্ছিলাম, আর এই মুহূর্তে কিন্তু চলে এলাম বড় গোপালের মন্দিরের সামনে। এটাই হচ্ছে শান্তিপুরের সবথেকে প্রাচীন পুজো। এই হচ্ছে বড় গোপালের মূর্তি, যেটা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। যখন পুরো সাজানো থাকে গোপালকে, তখন কিন্তু গোপালকে দেখতে ঠিক এরকমই লাগে। লেখাই রয়েছে ওপরে, দেখো বড় গোপাল জয়তু বলে কিন্তু এখানে লেখা রয়েছে। তবে বড় গোপাল কিন্তু এখনও নিজের সিংহাসনে আসেনি। ওনার যে মন্দির বা ওনার যে মন্দিরের বেদি, সেইটা কিন্তু একদম প্রস্তুত, রং করে সমস্ত কিছু করে। দেখতেই পাচ্ছ লেখা রয়েছে বড় গোপাল জয়তু বলে। আর এইখানেই কিন্তু বড় গোপাল কিন্তু এসে বসবেন, ঠিক আজকে রাত্রিবেলা উনি আসবেন। তবে ওনার মূর্তিটা তোমাদের দেখাবো। এই পাশেই, এই মন্দিরের কাছেই একটা অংশে কিন্তু ওনার মূর্তি প্রস্তুত হচ্ছে, তো সেইখানে গেলে তোমরা সেটা দেখতে পাবে। এবং স্থাপিত সালটাও দেখতে পাচ্ছ 1327। আগের দিন আসারও একটা কারণ রয়েছে, তাই না? হ্যাঁ, মানে আমরা এসে আগে দেখিয়ে চলে যাই, কারণ যাতে তোমরা এখানে এসে দেখতে পারো। হ্যাঁ, বেসিক্যালি আমরা এইভাবেই পুজোগুলো স্যাক্রিফাইস করে ফেলি। যাই হোক, বাট এটা ভালো লাগে। একদম, এই অনুভূতিটাও একটা আলাদা। হ্যাঁ, কারণ পুজো তো সবসময় দেখি আমরা, কিন্তু পুজোর আগের মুহূর্তটা, হ্যাঁ ওই জায়গাটা মানে ওটা হয়তো তোমরা দেখতে পারো না। হ্যাঁ, মুহূর্তে কিন্তু এখানে বড় গোপাল সেজে উঠছেন। হ্যাঁ, বড় গোপালকে সাজ পরালে, তার গহনা মুকুট ইত্যাদি পরালে আরও বড় মনে হয় আর কি। এবং এখানে কিন্তু উনি এখন প্রস্তুত হচ্ছেন। ওনার যে রঙের কাজ, সেই রঙের কাজ চলছে। তার সাথে ওনার যে চোখের যে চক্ষুদান ইত্যাদি, সেই পর্বটা সবে মাত্র কমপ্লিট হয়েছে। তো এখনই কিন্তু এতটা মিষ্টি লাগছে ওনাকে দেখতে। তো এই রাস্তা দিয়ে খানিকটা এগিয়ে এলে কিন্তু আবার এরকম একটা 3 মাথার মোড় পড়বে, এবং 3 মাথার মোড় থেকে সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে ওখানেই যাবে। মানে শ্রেয়া 2 বছর এসে শান্তিপুরটাকে গুলে খেয়ে নিয়েছে, তো আগেই ছুট মেরেছে। ও বেসিক্যালি যেখানে যায় সেখানে আগে ছুট মারে, কারণ ওর হলো ওই ঠাকুরগুলো দেখার এক্সাইটমেন্ট খুব বেশি থাকে। দেখো না, সুন্দর রাস্তা পেয়েছে। আরে বাপরে, হ্যাঁ ফুটেজ দিচ্ছে। হ্যাঁ, বাট সত্যি সুন্দর লাগে আমার এরম ধরনের রাস্তায় হাঁটতে চলতে। একদম বেসিক্যালি যেটা ভালো লাগে না এই ধরনের রাস্তায় হাঁটতে, যেটা আমি সচরাচর পেতে খুব ভালোবাসি, কিন্তু যেহেতু আমি শ্রীরামপুরের মতো একটা ওভার পপুলেটেড একটা সিটিতে থাকি, তাই এই ব্যাপারগুলো ফিল করতে পারি না। কিন্তু যখন আমি তোমার কার্তিক পুজো দেখতে বাঁশবেড়িয়া যাই, বা সরস্বতী পুজো দেখতে মগরা যাই, বা শান্তিপুরে আসি গোপাল পুজোর সময়, অনুভূতিগুলো আলাদাই হয়। আর অনুভূতিগুলো কেন আলাদা হয় দেখাচ্ছি তোমাদেরকে, ঠিক এই জিনিসগুলোর জন্য। এই যে এইখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, বাগিনভেলিয়া হয়ে আছে, দেখতে অপূর্ব লাগছে, তাই না? খানিকটা পথ চলেই কিন্তু পৌঁছে গেলাম মুক্ত পাঠাগার, এবং তার সামনেই কিন্তু হচ্ছে বিরাট গোপালের পুজো, এবং তার যে মণ্ডপসজ্জা সেটা হয়ে গেছে। এবং এই গোপাল কিন্তু এখানেই প্রস্তুত হয়, সেই কারণে তোমাদের এখানে এসে দেখাচ্ছি। এই যে বিরাট গোপাল, এবং বিরাট গোপালের কিন্তু সাজও পরে নিয়েছে সে, এবং সে বসেও আছে, বাট তার মুখটা ঢাকা রয়েছে, সেটা দেখানোর চেষ্টা করব। আর ওনার যে এই বসে থাকার যে স্টাইলটা, এটাকে কিন্তু বলা হচ্ছে থ্যাবড়া গোপাল আর কি। দেখো যেরকম থেবড়ে বা লেটকে বসে আছে না, ওই ব্যাপারটা লাগে। থ্যাবড়া গোপাল, শ্যাডো গোপাল আছে একটা অন্যরকমের একটা গল্প। তারপর লাড্ডু গোপাল তো, হ্যাঁ, তারপরে হামা গোপাল। হ্যাঁ, হামা গোপাল, হামাগুড়ি থেকে হামা, মানে ওটা বেশ কিউট। মানে এখানে একটু আগে একটা কিউট দেখলি, কিন্তু কিউটের দরকার পড়ে না আদতে, মানে ইটসেলফ কিউট। সত্যি গোপাল নিজেই কিউট, মানে তাকে একটা বাচ্চার মতো করেই আমরা দেখি। এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে আছে বিরাট গোপালের একদম সামনে, এবং বিরাট গোপালের যদি মুখটা দেখো তোমরা কতটা মিষ্টি, এবং এখানেও কিন্তু তোমরা কলকার যে কাজ, সেই কলকার কাজ দেখতে পাবে, এবং তার সাথে ওনার যে সাজ, সেই সাজটাও কিন্তু অপূর্ব। হ্যাঁ, মানে একদম শেষ মুহূর্তের কিছু ফিনিশিংস বাকি আছে বলে কিন্তু সামনেটা ঢাকা ছিল। আমি তার ওখান থেকে এসে কিন্তু তোমাদের গোপালের যে ফেসটা রয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। বিরাট গোপাল দেখে আবার 4 মাথার মোড়ে ফিরবে, এবং সেখান থেকে ঠিক উল্টো দিকে যে গলিটা ঢুকে যাচ্ছে, এইটা দিয়ে গেলে কিন্তু তোমাদের এখানে একটা মন্দির পড়বে। ঠিক এই মন্দিরটার পাশ দিয়ে তোমরা চলে যাবে, আবার ওই রাস্তা দিয়ে হাঁটতে এরকম একটা 3 মাথার মোড় পড়বে, এখানে একটা কালী মন্দির পড়বে। ওই গলিটা দিয়ে খানিকটা এগিয়ে এলেই কিন্তু তোমাদের দর্শন পাবে হচ্ছে এই মন্দিরের। এবং এখানে যে গোপাল, হামা গোপাল রয়েছে, তার বয়স কিন্তু 55 বছর, এবং এটা হচ্ছে তোমাদের যতক্ষণ ধরে ভিডিও দেখাচ্ছি তার মধ্যে এটা হচ্ছে কমপ্লিট একটা গোপালের লুক। শান্তিপুরে এলে কিন্তু তোমরা যখন কোনো গোপাল দেখবে, তার কমপ্লিট লুক হচ্ছে এইটাই। দেখো কত সুবিশাল আর কত সুন্দর গোপালের সাজ। এই সাজ দেখলে সত্যি মন জুড়িয়ে যাওয়ার মতো। হ্যাঁ, মানে বড় যে গোপাল না, বড় গোপালকেও কিন্তু অনেকটা এরকমই দেখতে, তাকে কিন্তু আরও বেশি গহনাগাটি দিয়ে সাজানো হয়, তার লুকটা ঠিক এইরকম হয় ফটোতে যেরকম দেখেছিলে তোমরা। আর দেখো এরকম একটা কাঠের পালঙ্ক বা সিংহাসন তৈরি করা হয় দুখানা। দেখো এখানে দুটো সিংহাসন রয়েছে, এই একটা সিংহাসন দেখতে পাচ্ছ, আবার ঠিক তার পেছনে যেখানে গোপাল বসে আছে ওটা একটা আলাদা সিংহাসন। এই দুটো সিংহাসনের মধ্যে কিন্তু এরকম গোপাল, হামা গোপাল কিন্তু বসে থাকে এখানে। এটাই শান্তিপুরের বিভিন্ন গোপালদের বৈশিষ্ট্য আর কি।
তো এটা যেহেতু কমপ্লিট প্রতিমা, এটাই প্রথম দেখাচ্ছি তোমাদেরকে। জাস্ট দেখো সাজটা কি অপূর্ব লাগছে। হ্যাঁ, উনি কিন্তু রূপোর যে বিভিন্ন গহনা রয়েছে সেগুলো কিন্তু গোপাল পরে রয়েছেন, আর ওনার মাথার ওপর যে মুকুটটা রয়েছে সেটাও কিন্তু অপূর্ব সুন্দর লাগছে, ঠিক আছে। সেখানে কিন্তু ময়ূরের পালকেরও ব্যবহার করা হয়েছে, স্পেশালি ওনার পুরো অঙ্গ জুড়ে কিন্তু বিভিন্ন যে গহনা, রূপোর যে গহনা সেইগুলো কিন্তু রয়েছে আর কি। সত্যি দেখে একদম মন কিন্তু জুড়িয়ে যায়। ওই পুজোটা দেখে আবার আমরা এখানে ফিরে এলাম তিন মাথার মোড়ে। এই মন্দিরটার সামনে দিয়ে যে রাস্তাটা এরকম সোজা এদিকে চলে যাচ্ছে ওই জল ট্যাঙ্কির পাশ দিয়ে, ওই দিকে তোমরা এগিয়ে গেলে আবার আরেকটা পুজো পেয়ে যাবে। ওই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এসে পৌঁছে গেলাম কিন্তু ফটকপাড়া বারোয়ারিতে। 11তম বর্ষ, আর প্রতিমার উচ্চতা, গোপালের যে উচ্চতা সেটা দেখেই বুঝতে পারছো কতটা বড়। হ্যাঁ, মানে বড় গোপালের থেকেও আকৃতিতে কিন্তু এই গোপাল অনেক বড় আর কি। সাজ যে সেই সাজের কাজ সম্পন্ন হয়নি, বুঝতেই পারছো, রঙেরও হালকা কাজ বাকি আছে, ওপরে যে মুকুট সেটাও বাকি আছে, আর পেছনে যে ওই কাঠামোটা থাকে যেটা থেকে গোপাল হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসে সেই সিংহাসনটাও কিন্তু এখনও প্রস্তুত হওয়া বাকি আছে, সেইগুলোরই কাজ চালাচ্ছেন শিল্পীরা। কিন্তু এই গোপালের যে কলকার কাজ থেকে শুরু করে সমস্তটাই কিন্তু হয়ে গেছে আর কি। ফটকপাড়া দেখে খানিকটা এগিয়ে এলেই তোমরা আবার এরকম একটা দুটো রাস্তার মুখে পড়বে। এই যে এখানে দেখে রাখো স্বপন স্মৃতি সংঘ, এখান থেকে তোমরা তোমাদের ডান দিকে ঘুরে যাবে এবং ঘুরলেই কিন্তু তোমরা পেয়ে যাবে হচ্ছে চাঁদুনি পাড়া বারোয়ারির পুজো। মুহূর্তে কিন্তু চলে এসেছি চাঁদুনি পাড়াতে, এবং চাঁদুনি পাড়ার যে গোপাল তার কিন্তু হামা গোপাল, এখানে দেখতে পাচ্ছ হামাগুড়ি দিয়ে এসে বসে আছে এই বিশাল গোপাল। গোপালের সামনে যারা দাঁড়িয়ে গোপালকে এই মুহূর্তে সাজ পরাচ্ছে সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কতটা আর কি বড় এই গোপালের মূর্তি। এবং এখন এই গোপালকে যে গহনা যেটা তোমাদের বলেছিলাম সমস্ত মুমেন্টসগুলোই কিন্তু পুজোর আগের দিন এসে তোমাদের দেখাচ্ছি আর কি। গোপালের যত রূপোর গহনা রয়েছে সেই রূপোর গহনাগুলো এই সামনে এখানে সাজিয়ে রাখা হয়েছে, এবং সেগুলোকে কিন্তু একটা একটা করে কিন্তু এখানে পরানোর যে কাজ সেই কাজ এই মুহূর্তে চলছে। এই যে দেখতে পাচ্ছ এই রূপোর গহনা সব, এবং এই রূপোর গহনাগুলোকে কিন্তু আস্তে আস্তে এই যে এনাদের কাছে দেওয়া হচ্ছে। এবং এই মুহূর্তে গোপালের যে মুখের কাছের যে মাথার ওপরের যে অংশটা সেখানে কিন্তু রূপোর যে হার আর কি সেইটা কিন্তু পরানো হচ্ছে। এবং দেখো কি সুন্দর সুন্দর সমস্ত রূপোর গহনা রয়েছে এইখানকার গোপালদের, এবং সেগুলো কিন্তু বেশ বড় বড়। একদম উৎসবের শেষ মুহূর্তে প্রস্তুতি বলতে যেটা বোঝায় সেটাই কিন্তু এই মুহূর্তে এখানে চলছে। চাঁদুনি পাড়ার পুজো দেখে জাস্ট এক পা হাঁটলেই কিন্তু তোমাদের বাঁ হাতে যে গলিটা ঢুকে যাচ্ছে সেই গলি দিয়ে কিন্তু তোমাদের এগিয়ে যেতে হবে সামনের দিকে। আবার ওই পুজোটা দেখে তোমরা এরকম তিন রাস্তার একটা মোড়ে পড়বে, এখান থেকে তোমাদের ডান দিকে যেতে হবে, এবং ডান দিকের ওই রাস্তার মুখেই একটা পুজো হয়, ওই পুজোটাও তোমরা দেখে নিতে পারো। এই মুহূর্তে চলে এসেছি কিন্তু কুটির পাড়া বারোয়ারিতে। ওদের এই বছর সুবর্ণ জয়ন্তী বর্ষ। সুবর্ণ জয়ন্তী বর্ষের যে গোপাল সেই গোপালের কিন্তু সাজ এই মুহূর্তে কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, মানে গয়নাগাটি মুকুট এগুলো পরানো বাকি আছে, বাট রঙের কাজ, গোপালের যে মুখের কাজ সেগুলো কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, এবং খালি গয়নাটাই পড়বে, এবং আজ রাত্রের মধ্যে সেটা হলেই কিন্তু এই গোপালটাও কমপ্লিট হয়ে যাবে আর কি। এই পুজোটা দেখলাম, দেখে আবার যে রাস্তায় হাঁটছিলাম সেই রাস্তায় কিন্তু চলে এলাম। আচ্ছা, এই গলিটা দিয়ে কিন্তু আমরা বেরিয়ে এসেছিলাম, বেরিয়েছে ওই পুজোটা দেখলাম, দেখে কিন্তু আবার এই সোজা রাস্তা ধরে হাঁটছি, কারণ এই রাস্তাতেই রয়েছে শান্তিপুরের ঐতিহ্য বা শান্তিপুরের ইতিহাসের একটা সবথেকে বড় অঙ্গ, সেটা হচ্ছে বড় গোস্বামী বাড়ি। একদম সামনে যদি চলে যাই তাহলে এই গোপাল মূর্তি দেখলে কিন্তু তোমাদের চোখ মন প্রাণ জুড়িয়ে যেতে বাধ্য। জাস্ট এতটাই সুবিশাল এই মূর্তি। কম করে এই মূর্তির যা উচ্চতা, প্রায় 22 থেকে 23 ফুটের উঁচু মূর্তি। এই মুকুটটা নিয়ে, মাথার ওপর যে মুকুটটা দেখছো সেটা নিয়ে গোপাল এখানেও হামা হয়ে রয়েছে আর কি, হামাগুড়ি দিচ্ছে হামা গোপাল। হ্যাঁ, গোপালের একদম মাথার ওপরের অংশে যদি দেখাই তোমাদেরকে, তাহলে মাথার ওপরের অংশের যে গহনা রয়েছে আর কি, রূপোর গহনা, সেগুলো পড়েছে গোপাল সবে মাত্র, আর বাদবাকি অংশের কিন্তু এখনও গহনা পরানো বাকি আছে। বাট এই সাজ, এই উচ্চতা কিন্তু সত্যিই মন্ত্রমুগ্ধ করে দেয় আর কি। কারণ অনেকটাই আমার চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর মূর্তি, সুবিশাল মূর্তি, সেই মূর্তির কথা মনে পড়ছে এটা দেখে। মোটামুটি তোমাদের কিন্তু শান্তিপুরের বেশ কটা জনপ্রিয় পুজো কিভাবে এসে দেখবে সেটা দেখালাম। হ্যাঁ, সময়ের অভাব, আমাদের চলে যেতে হবে, কারণ এখানে কিন্তু বড় গোপাল ছাড়াও সেজ গোপাল ছিল, ছোট গোপাল ছিল, তাদের সাথে তোমাদের দেখা করাতে পারলাম না। বাট অবশ্যই এখানে যখন আসবে অবশ্যই গুগল ম্যাপে সার্চ করলে কিন্তু তোমরা নির্দিষ্ট পুজোগুলোর উপযুক্ত যে স্থান সেগুলো খুঁজে পাবে আর একদম একদম। খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে, ততক্ষণে সবাই খুব ভালো থাকো, দোল জমিয়ে কাটাও আর খুব সেফলি কাটাও। হ্যাঁ, ওই পাশের সারমেয়াগুলোকে বাঁচিয়ে। চলো, টাটা অ্যান্ড দুর্গা দুর্গা।